بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, আমাদের এক দিনী ভাই জানতে চেয়েছেন একটি মাসআলা বিষয়ে, যে স্বামী যদি জান্নাতে যায় স্ত্রীর আগে, তাহলে তো স্বামীর বিষয়টি পরিষ্কার যে তার জন্য বৈধ রয়েছে একাধিক স্ত্রী গ্রহণ করা এবং হরে আইন সে লাভ করবে। কিন্তু এমন যদি হয় যে স্বামীর আগে স্ত্রী জান্নাতে গিয়েছে, স্বামী তার আমলের কারণে হয়তো পিছিয়ে পড়ে গিয়েছে বা তাকে জাহান্নামে যাওয়া লেগেছে, তো এমত অবস্থায় এই মহিলা জান্নাতে কি পাবে? ভাই, এই মর্মে আমরা সংক্ষিপ্ত আকারে উত্তর হিসেবে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাতীয় সকল প্রকার সমস্যার উত্তর দিয়েছেন, বিশেষ করে সূরা ফুসসিলাতের ভিতরে এবং সূরা যুখরুফের ভিতরে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের জন্য জান্নাতে ওটাই রয়েছে যা তোমাদের মন চায়, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং জান্নাতে ওটাই রয়েছে যার তোমরা দাবি করবে। সূরা যুখরুফের ভিতরে আল্লাহ বলছেন, ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতে ওটাই রয়েছে যা মন চায়, ওয়া তালাজ্জুল আয়ুন, এবং চক্ষু যেটাকে সুস্বাদু মনে করে, মানে চক্ষু যাতে জোড়ায়, সেটাই রয়েছে। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর তোমরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তো জান্নাতের নেয়ামত সবার জন্য প্রযোজ্য, নারীর জন্য, নরের জন্য। এবং জান্নাতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ নেয়ামত হলো মিলামেশা করা, জৈবিক চাহিদা। সুতরাং পুরুষদের জন্য হুর থাকবে, এটা তো আমরা জানি, এবং হুর তাদের আমলের সংখ্যা, আমল অনুযায়ী তাদের হুরের সংখ্যায় তারতম্য হবে। এবং নিম্নমানের জান্নাতীকে দুটি স্ত্রী দেওয়া হবে, জান্নাতি স্ত্রী দুটি লাভ করবে সে। আর ঊর্ধ্বে অনেক কিছুই বলা হয়েছে, 70, 72, এমনকি 100, আরো বেশি হতে পারে মনের চাহিদা অনুযায়ী এবং সৎ আমল অনুযায়ী। তো নারী যদি স্বামীর আগে জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিবেন, কারণ জান্নাতে এমনও তো অনেক পুরুষ গিয়েছে যারা বিবাহ করেনি দুনিয়াতে। তাছাড়া যারা বিবাহ করেছে বা যারা হুর নিয়ে আছে, তাদের জন্য তো বাধা নেই এরকম মহিলাদের সাথে বিবাহ করার ক্ষেত্রে। সুতরাং এই মহিলা তার ইচ্ছা অনুযায়ী যে যুবককে পছন্দ হবে তাকে সে বিয়ে করবে, যাকে পছন্দ হবে তাকে সে বিয়ে করবে। এটা হতে পারে যে দুনিয়ার বুকে যে বিয়ে করেনি মোটেও, সেও হতে পারে। আবার এমন হতে পারে যে বিয়ে করেছে, তার দুনিয়ার বুকের জান্নাতি স্ত্রী রয়েছে, অনুভাবে হুরে আইন রয়েছে, তাদের সাথে সে যোগ দিতে পারে। সেও ওই ভদ্রলোকের স্বামী, স্ত্রী হিসেবে নিজেকে আত্মপরিচয় দিতে পারে। এক কথায় তার মন চাইলে সে বিয়ে করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাকে তার ওই স্বামীর অপেক্ষা করা লাগবে এমন কথা জরুরি নয়, এমন হওয়া জরুরি নয়। তো আশা করি উত্তর পেয়েছেন যে জান্নাতের ভিতরে কেউ বিনা বিবাহে থাকবে না। লাইসা ফিল জান্নাতে আজব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে কোনো নন বিবাহিত থাকবে না, সবার বিয়ে দেওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আর জান্নাতের নাঈমের ভিতরে এটা একটা বলা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ নেয়ামত, জান্নাতের নেয়ামত সমূহের। অতএব কোনো সমস্যা নেই। স্ত্রী স্বামীর আগে গেলে স্ত্রীরও আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিবে। মানে তার যদি চাহিদাই চায় এটাই যে সে স্বামী গ্রহণ করবে, আল্লাহ তার একজন স্বামী নির্ধারণ করে দেবেন। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।